অনুকরণ করবো, অনুসরণ করবো, এই বাস্তবতা আমাদের মেনে নেওয়া দরকার। আমরা এই বাস্তবতা যেন কৃপণতা না করি বন্ধুরা আমার। মানুষ মাত্রই ভুল ভ্রান্তি থাকতেই পারে। এত বড় দীর্ঘ সময় সেই 92 সালে রতন ভাইরা যখন সাধারণ সম্পাদকের বৃহত্তর ধানমন্ডির তখন হাবিবুর রহমান গ্রামের সভাপতি হন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আস্থাভাজন লোক ছিলেন। আমি দেখেছি উনি এমন এক লোক ছিলেন, উনি সারাদিন একটা বাস্তবতা দেখে উনি কাউকে কথা দিলে জীবন দেব রাখতেন, কাউকে কথা দিতেন না। আর বর্তমান বর্তমান সংসদ সকালে একজন বলে, বিকালে একজন বলে, মাঝখানে একজন বলে। আমি একটা বিব্রত অবস্থা করে যাই, কারণ এই কারণে অধিকার নিয়ে বললাম, আপনারা জানলে আশ্চর্য হয়ে যাবেন, দুজনে আমাকে ধর্মের বাইরে গেছে। আল্লাহ সাবিরাবুল্লাহ আমাকে তো বলছে, অলি মারা গেছে, অলি মারা গেছে, অলি শূন্যস্থান পূরণ করার জন্য তুমি আমার ধর্মের বাইরে। এবং বর্তমান শব্দ কাজী মনুষ্য মনুভাই তার একবার মারা গেছে, মিডিয়াকে যারা বলছে তুমি আমার ধর্মের ভাই। দুইজনে আমার সম্মানিত শ্রদ্ধেয় ধর্ম ভাই। যেহেতু আমি কোন দিকে বলবো, আমার বলার কিছু নাই, কারণ আমি শুধু এটুকুই জানি, দুনিয়ার বিচার দুনিয়াটা। আমরা নেতা কর্মীদের খুব কষ্ট হয়, দীর্ঘ সময় আমরা নেতা কর্মীরা এই যারা অবহেলিত জনগণ, এই আজকে থেকে 90 সালের পর থেকে যারা নেতৃত্ব দিয়েছে, আমাদের যন্ত্রণায় জ্বালায় অনেকে ঘরমুখী হয়ে গিয়েছে। এই বাস্তবতা অস্বীকার করার কিছু নাই। সম্মানিত টিম প্রধান আছেন এবং সেন্ট্রু ভাই আছে, শরীফ ভাই আছে, তাদের কাছে আহ্বান জানাবো, যারা আমাদের যন্ত্রণা, আমাদের কর্মকাণ্ডে যারা ঘরে বসে গেছে, দয়া করে তাদের ঘর থেকে এনে আওয়ামী লীগটাকে সুসংগঠিত করেন, আওয়ামী লীগটাকে শক্তিশালী করেন। পকেট কমিটি, মাইমেন কমিটি আর ভালো লাগে না। একটা সময় এসেছে, এই সময় অনুযায়ী আপনারা যদি কাজ করেন স্বর্ণাক্ষরে লেখা থাকে। কারণ 2004 সালে সালাউদ্দিন বাদল সাহেবকে এলাকায় টিমের দায়িত্ব দিয়েছিলেন, আমি জেলে ছিলাম। আমি একসাথে 915 কমিটি বানালে আমি ধমক দিতে চলে গেছি। পাশাপাশি 16 সালে দেখলাম এনএসকা বিরাট শ্রমিক দেখা ক্ষমতাধর লোক, হ্যাঁ 9 কমিটি বানাইছে। আমি বলছি ঢোকা যাবে না, আর ঢোকে না। আর আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি, এই সম্মানিত মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদকের যে শ্রেষ্ঠ আবিষ্কার, যে ঢাকা বাসের টিম, এই টিম আসলে সুচারুভাবে কাজ করে। মানুষের জীবন, মানুষের প্রেক্ষাপট, মানুষের কর্মকাণ্ড জীবন বলে এক সময় থাকে না। কারণ আমি ভুল করেছি, গ্রুপিং করেছি, আমি ভুল করেছি। কারণ গ্রুপিং করে নিজে যেমন ধ্বংস হয় এবং দলটাকে ধ্বংস করে। আমি চাই এই আগামী কমিটিতে যারা দীর্ঘদিনের ত্যাগী পরিশ্রমী লোক, তারাই ক্ষমতায় আসেন। কারণ আজকে তো হাইব্রিড লোক আছে অনেকে। আমরা আওয়ামী লীগের সাথে তকবির আওয়ামী লীগ অনেকে বলি, আমি কি তকবির আওয়ামী লীগ কেমন আছে, তো ভাইরা কি করেন, আমাকে 2 দিন আগে তুমি আমার কাছে তকবির করতে আইছো, তুমি সভাপতি হয়ে গেছো আওয়ামী লীগের, আমার তো তোমাদের তকবির আওয়ামী লীগ বলতে হবে। এই যে তকবির আওয়ামী লীগ, যেহেতু 12-13 বছর অনেক সময়টা মহানগর আওয়ামী লীগ আর নেতৃত্বের দোষ দিয়ে লাভ হয়। যেহেতু ভ্যাকেশন হয়েছে, খালি হয়েছে, মূল আওয়ামী লীগ যারা, একটা হচ্ছে মূল আওয়ামী লীগ, একটা নব্য আওয়ামী লীগ। নব্য আওয়ামী লীগের যারা মূল আওয়ামী লীগ ঘরে ঢুকে গেছে। কারণ মূল আওয়ামী লীগ ঘরে ঢুকে গেছে, আপনারাই কি করবেন, আমরাই কি করবো? কারণ আমরা তো আপনাদের মহানগর আওয়ামী লীগ যে নির্দেশ দেন, সেই নির্দেশ আমাদের অক্ষরে পালন করতে হয়। পালন করতে গিয়ে নব্য আর কারেন্ট বুঝি না, যাদের ভাই তাদের নিয়ে আঁকায়, যাদের ভাই তাদের নিয়ে মিছিল করি। এই মিছিল কর্মীরা কাকে নিয়ে মিছিল করলাম? সে মাদকের সাথে জড়িত, সন্তানের সাথে জড়িত, সে বিএনপি নেতা, সে দখলদারিত্ব করে, সেটা তো আমরা খেয়াল করি না। মহানগর আওয়ামী লীগ নির্দেশ দিয়েছে 2000 লোক নিয়ে যেতে হবে। আসলে 2000 লোক নিয়ে যেতে হবে। আসলে আমরা যদি এটা বুঝতাম, মহানগর আওয়ামী লীগ যদি চিন্তা করতো, আমরা যদি চিন্তা করতাম যে 2000 লোক দিতে বলছে, 2000 লোক দিতে তো আর দেশ স্বাধীন হয়ে যাবে না, তো আমরা কেন খারাপ করে নেব? তা আমি আবারও মহানগর আওয়ামী লীগের সম্মানিত টিম যারা আছেন, আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। কারণ বিশেষ করে শরীফ আর কবির, আসলে আমি আমার কাছে ন্যাচারাল ভাবে খোঁজ খবর আছেন। আমরা যা খোঁজ খবর না রাখি তারা নেওয়ার চেষ্টা করি, কারণ তারা খুব সৌভাগ্যবান। রতন ভাইরা, সেন্টু ভাইরা আগে যে টিম ছিল, টিমে কাজ করার সুযোগ পায়নি। তারা মনে করছে কাজ করতে গেলে বাধা হবে না। আর কবির ভাইরা, শরীফ ভাইরা মনে করছে যে দেখি তাদের বাধা নেই। আসলে বাধা নেই। কারণ আমারও বলছি, আপনারা যাকে ভালো মনে করেন, যাকে যোগ্য মনে করেন, তাকেই বানাবেন। প্রশ্ন একটি আছে, কথা আছে, সাবেক ছাত্র নেতা হতে হবে,
সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ হতে হবে, মুক্তিযোদ্ধার পরিবারের লোকজন হতে হবে, আওয়ামী পরিবারের লোকজন হতে হবে। এর বাইরে একেবারে নেতা দিলে করলাম আমারও তো না মানার কিছু নাই। আপনারা কলঙ্কিত হবেন, সমালোচিত হবেন। আগামী দিন এই ঢাকা পাঁচ নির্বাচনী এলাকা সাংগঠনিকভাবে একটা অভিশপ্ত এলাকা। যারা নির্বাচনের দায়িত্ব পালন করেছে তারাই, যারা নির্বাচনের দায়িত্ব পালন করেছে, আংশিক দায়িত্ব পালন করে যারা পূর্ণাঙ্গ করতে পারে না, এই সারাদিন ভালো ভাই কবে থেকে আওয়ামী লীগ করে কিছুই হতে পারে না। আর আগামী দিনে আপনাদের ভবিষ্যৎ আছে সুন্দর, তারা আমরা সব মানুষ, আপনাদের ম্যানেজ করা যায় না, আপনাদের পার্শ্ব করা যায় না। এইটি আমার সবচেয়ে বড় শক্তি। ঢাকা পাঁচ নির্বাচনী এলাকার যারা দূর দিনের কর্মী, তারা ঘরে বসে আপনাদের দোয়া করে এবং তারা চিন্তা চেতনা করে, তারা আলোচনা করে, অনেকের সাথে আমার সাথে কথাবার্তা বলে। আজকের এই প্রায়ত মাননীয় সংসদ সদস্য আমার শ্রদ্ধ বড় ভাইয়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী থেকে এই হোক শপথ, আমি হারুন না কখনোই কোনোদিন কোনো গ্রুপিং আর করবো না। সব লোক আমার কাছে সমান, আমার কোনো পিএস নাই, আমার কোনো বডিগার্ড নাই, আমার দরজা 24 ঘন্টা খোলা থাকে। আর যদি কারণে কেউ যদি বলে যে মুন্না ভাই আমার পক্ষে, মহানগর আওয়ামী লীগের টিমের কাছে গিয়ে বললে হাত করে ধরে আমাকে ফোন দিবেন, মুন্না ভাই লোকটাকে আপনার পক্ষে, যে কাজ করে অবশ্যই আমি তার পক্ষে, যে দুর্দিনের লোক অবশ্যই তার পক্ষে। কারণ আমি কার কথা বলবো, সবাই তো দুর্দিনের কর্মী। একটু ভালোভাবে দেখবেন, আপনারা ভালো থাকেন। আমরা সকলেই যেন মন খুলে দোয়া করি। প্রায়ত সংসার আল্লাহ সাবিরাল্লাহ 2 বছর যাবত আমাদের মাঝে নেই, আমাদের মাঝে নাই। আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করুক, এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। বলা ভাই ওপারে ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে এখন আপনাদের মাননীয় প্রায়ত সংসদের জন্য বিশেষ দোয়া হবে, আপনি অপেক্ষা করেন, অপেক্ষা করেন। ভালো থাকেন আপনারা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আজকের এই আলোচনা মহফিলে আমাদের প্রয়াত নেতার জন্য আপনার মাগফিরাত কামনার জন্য দোয়া করবেন। আল মদিনা জামে মসজিদের সম্মানিত মুয়াজ্জিন মাওলানা মোহাম্মদ ফায়েজুল্লাহ সাহেব আল্লাহ হাবিবুর রহমান স্মরণে তার মাগফিরাত কামনার জন্য দোয়া পর্যন্ত করবেন। মাওলানা ফায়েজুল্লাহ।